বাংলার সর্বপ্রথম স্বাধীন পিতা হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহি আলাই, তিনি এসে সর্বপ্রথম এই বাংলা ভূখণ্ডকে, বাংলা অঞ্চলকে দিল্লির সাথে বিদ্রোহ করে স্বাধীনতা অর্জন করে, সুকুমার মুখোপাধ্যায়ের বই আছে একটা, তারা পড়বেন, স্বাধীনতা 200 বছর। সেখানে তিনি লিখছেন যে দিল্লির সুলতানদের সাথে বিদ্রোহ করে এই বাংলা ভূখণ্ডকে তিনি স্বাধীন সালতানাতে পরিণত করলেন। শুধু এটাই না, বাংলা, বিহার, উড়িষ্যা, রাত, মগধ, কামরূপ, আসাম সবকে একত্র করে তিনি নাম দিলেন কি? বাঙ্গালা। কি নাম দিলেন? তার নিজের নাম দিলেন কি? শাহী বাঙ্গালা। তার যে লস্কর, লোক লস্কর, সৈন্য, তার নাম কি দিলেন? লস্করি বাঙ্গালা। এরপরে গিয়ে আপনি বাংলা শব্দ পাইলেন, এরপরে গিয়ে আপনি বাংলাদেশ পাইলেন, এরপরে গিয়ে বাংলার ঐক্যবদ্ধ চেতনা পাইলেন। সবাই একমত। তমনাশ দাশগুপ্ত, তারপরে ডক্টর আব্দুর রহিমের একটা বই আছে, বাংলা, তিনি বাংলা ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসের প্রফেসর ছিলেন। সবাই স্পষ্ট করে লিখেছেন যে এই বাংলার সর্বপ্রথম স্বাধীন অস্তিত্ব লাভ হলো কার আমলে? বাংলা ভূখণ্ড ঐক্যবদ্ধ হলো কার আমলে? বাংলা তার পলিটিক্যাল চেতনা ফিরে পেল কার আমলে? বাংলা যে একটা আলাদা জাতি, বাঙালি ভাষা কেন্দ্রিক যেটা জাতীয়তাবাদ হতে পারে, এই ধরনের কনসিয়াসনেস তৈরি হলো কার আমলে? মুসলমানদের আমলে। আর সব দোষ কাদের? মুসলমানদের। মুসলমানরা এসে কি করলেন দেখেন, যদি মুসলমানরা না আসতো, না আপনারা বাংলা পাইতেন, না বাংলা ভাষা পাইতেন, বাংলা ভাষা চর্চা করে পিটিয়ে আপনাকে শায়েস্তা করে ফেলা হইতো। বাংলা ভাষার জন্য পিটাইলো ওরা, আর দোষ দিল কাদের? আমাদের। আমরা কি বাংলায় কিছু করিনি? অথচ দীনেশচন্দ্র সেন খুব স্পষ্ট করে বলছেন যে বাংলা ভাষার জন্ম দিছে মুসলমানরা। তারা যদি রাজ দরবারে বাংলা ভাষা ঠাঁই না দেওয়া হইতো, আপনি কৃত্তিবাসের রামায়ণে পাইতেন না, আপনি কি বলে রোমান্টিক কাব্য পাইতেন না, সয়ফুল মুলকও পাইতেন না, কিচ্ছু পাইতেন না। ইউসুফ জুলেখা যাই বলেন, আজকে যে বাংলা লিখতেছেন, বাংলায় কথা বলতেছেন, বাংলায় ফেসবুক দিয়েছেন, কিচ্ছু পাইতেন না যদি মুসলমান এই দেশের মধ্যে। এই জন্য বলতেছেন দীনেশচন্দ্র সেন যে জহুরি যেমন অপেক্ষায় থাকে বিভিন্ন জায়গাতে হীরা কালেক্ট করার, বাংলার মুলুক অপেক্ষা করতেছিল এরকম একজন জহুরির, যে এসে বাংলা থেকে হীরাগুলো কালেক্ট করে বাঙালিকে উপহার দিবে। এবং সেই জহুরি ছিল মুসলমানরা। কারা? ওনারা বলতেছেন ওনারা এসে কি করলেন, এই বাংলা ভাষা চর্চাকে তারা সহজ করে দিলেন। প্রথম হলো বাংলার পলিটিক্যাল পরিচয় নির্মিত হলো, 2 নম্বর হলো কি, বাংলা তার জাতিসত্তা খুঁজে পেলো, 3 নম্বর কি, বাংলা ভাষার জন্ম হলো। এবং এর মাধ্যমে রাষ্ট্রীয় কাজে যেখানে বাংলা ব্যবহার করা হারাম ছিল, সেখানে মুসলমান রাষ্ট্রীয় কাজের মধ্যে বাংলা নিয়ে আসলো। মোহাম্মদ আজম, এই যে তিনি বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক, তার একটা আর্টিকেল আছে একাডেমিতে পড়বেন, সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন যে বাংলা ভূখণ্ডে মুসলমানরা আসার আগে রাষ্ট্রীয়ভাবে বাংলা ব্যবহার করা যাইতো না, হারাম ছিল বাংলা চর্চা করা। মুসলমানরাই ছিল সেই জাতি যারা এসে রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম বাংলা চর্চার পথকে উন্মুক্ত। এই যে হিন্দুরা যে এত সাহিত্য চর্চা করছে, পয়সা কারা দিছে? মুসলমান সুলতানরা দিছে। লেখো তোমাদের মাতৃভাষা, তোমাদের মাতৃভাষার সাথে আমাদের কোনো বিরোধ নাই, কারণ আমাদের নবীজি শিখিয়ে গেছেন সাদার সাথে কালার, কালার সাথে সাদার কোনো বিরোধ নাই। আরবের উপর আজমের, আজমের উপর আরব কোনো বিরোধ নাই। শুধু যদি বিরোধ থাকে একমাত্র তাকওয়ার কারণে। তাকওয়াই মানুষকে কি বলে সম্মানিত করে, তাকওয়াই মানুষকে সামনের দিকে নিয়ে আসে। তুমি হিন্দুস্তানি, তুমি বাঙালি, তুমি অসমিয়া, তুমি মৈথিলি ভাষায় কথা বলো, এগুলি দিয়ে মুসলমানরা কখনো পার্থক্য, এই যে জাত পাতের ভেদ, এগুলো তারা দূর করে এসে যে একটা কাস্টকে অতিক্রম করে যে উপরের পদে যাওয়া যায়, হিন্দুস্তান এই কথা শিখে মুসলমানদের কাছ থেকে। তারা কোনোদিন এই দৃশ্য দেখে নাই যে একজন বামুনকে ডিঙ্গিয়ে একজন শূদ্র রাষ্ট্রের প্রথম শ্রেণীর কর্মচারী হইতে পারে। তারা এই দৃশ্য দেখে নাই যে একজন বামুনকে ডিঙ্গিয়ে একজন ক্ষত্রিয় বড় কোনো অবস্থানে যাইতে পারে। তারা দেখেছে কাস্ট সিস্টেম, বর্ণ প্রথা হলো ঈশ্বরের সৃষ্টি, মনুর সৃষ্টি, যেটা লঙ্ঘন করা যায় না। কিন্তু তারা প্রথম মুসলমানদের আমলে এটা বুঝতে শিখলো যে হ্যাঁ, মানুষ হিসেবে মানুষের একটা মর্যাদা আছে। আজকে